আসসালামু আলাইকুম। জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের পরীক্ষার যে নীতিমালাটা প্রণীত হয়েছে তারই আজকে আরেকটা নমুনাপত্র আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। এই নমুনাপত্রের আলোকে বার্ষিক পরীক্ষায় তোমাদের অর্থাৎ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, অর্থাৎ লিখিতভাবে হবে। তোমরা গত ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা যেটা দিছো ওইভাবে তোমাদের হবে না, তোমরা ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছ। তো চলো আমাদের আজকে স্লাইডে কি আছে আমরা দেখে নিই বার্ষিক পরীক্ষার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম সিলেবাস, অর্থাৎ তোমাদের এই যে ডিজিটাল প্রযুক্তি যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইতিমধ্যে একটা চারটা অধ্যায় আছে এখানে। অভিজ্ঞতা 1, অভিজ্ঞতা 2, অর্থাৎ চারটা অধ্যায় আছে তোমাদের, ঠিক আছে। এই যে শিখন অভিজ্ঞতা চারটা, অর্থাৎ দুই অভিজ্ঞতা 2, অভিজ্ঞতা 3, অভিজ্ঞতা 4, অভিজ্ঞতা 5, একটা ব্যতীত বাকিগুলো আছে, ঠিক আছে। তার মধ্যে থেকে তোমাদের সবগুলোর বিষয়ে আলোকে এখানে তোমাদের থাকবে দেখো শিক্ষণকালীন মূল্যায়নে কি থাকবে। এখানে শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে 30%, আচ্ছা, এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে তোমার 70%, 70%, ঠিক আছে। এখন এই যে 30%টা শিক্ষণকালীন মূল্যায়নে 30%টা কীভাবে হবে আমরা দেখব। শিক্ষণকালীন মূল্যায়ন 30%টা হবে কীভাবে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট অবলিক ব্যবহারিক কাজ, এটা কীভাবে হবে। এখানে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ নমুনা প্রশ্ন, যেমন এই যে 30 নম্বরের মধ্যে প্রথম 10 নম্বরটা কী হবে, প্রথম 10 নম্বরটা হবে দুটি কম্পিউটারের মধ্যে আইপি সেট আপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করো। এটার জন্য 10 নম্বর একটা অ্যাসাইনমেন্ট দিবে, এটা তোমরা করবা। এরপরে 2 নম্বর অনুসন্ধানমূলক কাজ অবলিক প্রকল্প অবলিক প্রতিবেদন তোমাদের উপস্থাপন করতে হবে, অর্থাৎ স্কুলে লিখে নিয়ে যেতে হবে অ্যাসাইনমেন্টের মতো। মুক্ত উৎসের প্ল্যাটফর্মের বিদ্যালয়ের ওয়েবসাইটে ডিজাইন করার প্রকল্প উপস্থাপন করো, তার জন্য তোমরা 10 নম্বর থাকবে। এরপর শ্রেণী কাজ, অর্থাৎ আমরা আগে করছিলাম, তোমরা করছিলা একক কাজ দলগত কাজ, ওইরকম একটা কাজ দেওয়া থাকবে। এখানে বলা হচ্ছে দলীয় আলোচনার মাধ্যমে বাস্তব জীবন ঘটা 5টি এবং সাইবার জগতে ঘটা 5টি বুলিং এর ঘটনার চকে উপস্থাপন করো, তার জন্য 10 নম্বর। টোটাল 30 মার্কের থাকবে তোমাদের কি শিক্ষণকালীন মূল্যায়নে। আচ্ছা, এরপরে তোমাদের থাকবে বাকি 70% বলতে এই যে বাকি 70% কি থাকবে তোমাদের দেখো। এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের দ্বারা ও মান বন্টন। এখানে যে দেখো তোমরা পাবে এখানে প্রথমত যেটা পাবো 15টা বহু নির্বাচনী প্রশ্ন আর 10টা পাবো যে কি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর। তো একটা মার্ক হচ্ছে 1 নাম্বার করে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন পাবো 10টি, যার মানটা হচ্ছে 10। এরপর রচনামূলক প্রশ্ন যা 5টি থাকবে, 5টির মধ্যে তোমাকে লিখতে হবে কয়টি, 3টি। একটাতে কত করে, একটাতে 5 করে, 3 5 15 নাম্বার। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখান থেকে তোমাদের দিবে। এখানে আবার বলতে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। দেখো এখানে বলছে 7টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তো তোমাদের 5টি করতে হবে। টোটাল কত নম্বর, টোটাল হচ্ছে 40 নম্বর। এরপরে সবগুলো যোগ করে 100 নম্বর। এই 100 নম্বরে আমরা একটা সামষ্টিক মূল্যায়নের কাঠামো একটা নমুনা দেব। এটা কিন্তু আসবে পরীক্ষায় তা নয়, তোমাদের জাস্ট বোঝানোর সাথে কীভাবে প্রশ্নটা হবে। এই যে এখানে তোমরা আমাদের স্লাইডের ইতিমধ্যে দেখতে পাচ্ছ, এখানে দেখো এমসিকিউ। এখানে বলছে দেখো ডাটা আদান প্রদানের মাধ্যমে পথে কেউ তা আড়ি পেতে চুরি করলে তাকে কি বলে। এখানে যেটা হয় সে উত্তরটা তোমরা পরীক্ষা খাতায় লিখবে, এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে। এরকম তোমাদের এমসিকিউ থাকবে কয়টি, এরকম এমসিকিউ থাকবে তোমাদের 15টি, ঠিক আছে। তো সেটা দেখো ইন্টারনেট মূলত কি, এখানে তোমরা যেটা হয় ওটা দেখাই ফেলবে, ঠিক আছে। এরকম হচ্ছে এমসিকিউ থাকবে 15টি। এরপর থাকবে এক কথায় উত্তর। তো এক কথায় উত্তর দেখো এখানে আমরা ইতিমধ্যে আমার প্রশ্ন মধ্যে দেখতে পাচ্ছি 16 থেকে কত পর্যন্ত 25 পর্যন্ত, তার মানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, একটা মার্ক হচ্ছে 1 নম্বর করে। এরপর খ বিভাগ আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা থাকবে 10টি, 10টার উত্তর লিখবা, প্রতি মার্কে হচ্ছে প্রতিটা প্রশ্নে মার্ক হবে 2 নম্বর করে, টোটাল 20 নম্বর। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে গ বিভাগে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে কয়টি, 5টির মধ্যে তোমাদের 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। আচ্ছা, এই যে এখানে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ কিভাবে তোমাদের এই যে গ বিভাগটা হবে। এখানে 3টি প্রশ্ন উত্তর এখানে লেখা আছে, এভাবে থাকবে, ধারাবাহিকভাবে থাকবে। এরপর আছে ঘ বিভাগ দেওয়া থাকবে তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 5টি প্রশ্ন তোমাদের উত্তর মালা প্রণয়ন করতে হবে। দেখো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা দেখো, এখানে
বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী বন্ধুদের আড্ডায় গেলে বাকিরা তাকে দেখে হাসাহাসি করলো, কারণ জিজ্ঞেস করে জানলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে। অর্থাৎ এইভাবে তোমাদের কি দেওয়া থাকবে, এইভাবে 8টি প্রশ্ন দেওয়া থাকবে, এই 7টি দেওয়া থাকবে, 7টির মধ্যে তোমাকে যে কোনো 5টি করতে হবে। এ হলো এইভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে। তো তোমরা এইভাবে শেখার চেষ্টা করবে। এখন থেকে তোমাদের আগের যে প্রশ্নটা হয়েছে ওটা হবে না, ওইভাবে হবে না, এখন নতুনভাবে হবে। ওকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে রাখবা, এবং যারা পাঠশালা থেকে দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।